আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখছেন এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ও ভাই বোনেরা সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সামনে আমি লাইভে আবারও আসলাম। আজ বর্তমানে যে দেশের পরিস্থিতি একটু অস্বাভাবিকভাবে চলছে এবং জনগণের মনে এক ধরনের আতঙ্কের মধ্যে দিন যাচ্ছে। আজ ফেসিলিটি হাসিনা সরকারের রায়কে কেন্দ্র করে গত সপ্তাহ বৃহস্পতিবার লকডাউন ছিল, এখন আবার রবি এবং সোমবার শাটডাউন দিয়েছে। জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। হ্যাঁ, বর্তমানে হাসিনা পালিয়েও ভারতে গেল, সে নানানভাবে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সে এমনভাবে প্রচারণা করছে এবং এমনভাবে ভয় দিচ্ছে এবং জনগণের আতঙ্কের শেষ নাই। এই রায়কে কেন্দ্র করে আজ এ অবস্থা হচ্ছে এবং বাসে তো আগুন জ্বলছে, ককটেল ফুটছে, আইনশৃঙ্খলা বাহিনী থাকাকালীন এই কাজগুলো হচ্ছে। আজকে এই কথাটা এজন্য বলতে চাই যে যখন হাসিনা ক্ষমতা ছিল তখনও কিন্তু বাসে আগুন লাগতো, পেট্রোল বোম লাগতো। আজ সে ক্ষমতা নেই, সেও লাগছে। মানে দেখা যাচ্ছে এই স্বৈরাচারী হাসিনা যে কত বড় অপরাধকারী, তার মনের মধ্যে কোনো ভয় নাই বা আল্লাহকেও ভয় করে না। একমাত্র সর্বশক্তিমান আল্লাহ তাআলা রহমতে জুলাই বিপ্লবেও আওয়ামী লীগের পতন হলো, কিন্তু আওয়ামী লীগের কিছু দালাল চামচারা এখন ডলঘোলায় খাচ্ছে এবং পুলিশ হেফাজতে নিচ্ছে। একটি জিনিস খেয়াল রাখতে হবে, বিগত আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল সহ অনেক দলকেও কিন্তু ক্ষমতা থাকাকালীন মেরেছে। এখন আওয়ামী লীগের যাদেরকে ধরা হচ্ছে এদের কয়েকজনকে গণপিটুনির দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ এরা কিন্তু যদি সুযোগ পায় এরা কিন্তু আপনাকেও ছাড়বে না। আজ যে আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনারা একবার একটু চিন্তা ভাবনা করে কাজ করুন যে আওয়ামী লীগ কিন্তু যে কোনো মূল্যে সে ক্ষমতা তার নিবে এবং ক্ষমতা নিলে কাউকে সে ছাড় দিবে না। আর বিএনপি সবার আগে মারা পড়বে। বিএনপির কিন্তু অনেক নেতাকর্মী মারা পড়েছে, জামায়াতেরও অনেক নেতাকর্মী মারা পড়েছে, এনসিপি। এখন সকল রাজনীতি দলকে এক হয়ে কাজ করতে হবে, অন্তর্বর্তী সরকারকে সাহায্য করতে হবে। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার যে ভাষণ দিয়েছে সে তার সুন্দর এবং নীতিমূলকভাবে সে তার সুন্দর বক্তব্য পেশ করেছে, কিন্তু আমরা সবাই অন্তর্বর্তী সরকারকে ভুল বুঝতেছি। অন্তর্বর্তী সরকার দীর্ঘভাবে ক্ষমতায় থাকার জন্য, সে যে কারণে আজকে অন্তর্বর্তী সরকার সেই কাজটার জন্য সে বসেছে। সে তো নির্বাচন দিতে চায় এবং নির্বাচন দিতে চায় সাধারণ জনগণ যে ভোট দিতে পারে, সেই জনগণের ভোট যাতে দিতে পারে সেই ব্যবস্থা সে করছে। আজকে অন্তর্বর্তী সরকার তার বক্তব্য দিচ্ছে এবং তার কথাগুলো যদি আমরা সুন্দরভাবে বিশ্লেষণ করি এবং কথাগুলো যদি একবার ভাবার চেষ্টা করি, তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার দরকার। সকল জনগণ, ছাত্র, এনসিপি, জামায়াত, বিএনপি, যত রাজনীতি দল আছে প্রত্যেকটা রাজনীতি দলকে গণ অধিকার পরিষদের নেতারা, আপনারা যদি একজন ভালো নেতা হন তাহলে আপনারা চিন্তা করেন রাজনীতি দলের মধ্যে একজন আরেকজনকে লাগালাগি না করে সমস্ত রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের পক্ষে যারা রাস্তায় বের হচ্ছে, যারা আতঙ্কের মধ্যে আছে, সেই দালাল বাটপারদেরকে অচিরেই অবিলম্বে গণধোলাই দিতে হবে, কারণ এরা কিন্তু পরিবেশকে এবং এই ঢাকা শহরের শুধু তা না, বাংলাদেশের একটি পরিস্থিতি অস্বাভাবিক করার জন্য পায়তারা করতেছে। এই বিষয়টা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। এই রাজনীতিবিদদের
চুল চিরাচিরি না করে সুন্দরভাবে দেশকে সুন্দরভাবে এগিয়ে না যায় সেই কাজটা করতে হবে। বর্তমানে বিএনপিকে আরও সজাগ দৃষ্টি থাকতে হবে, তার দলে যে আওয়ামী লীগ সুযোগ না পায়। কারণ আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে যে সুযোগ দিবে তাকেই কিন্তু সবল দিবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনি যদি খেয়াল রাখতে পারেন, আপনি যে একজন ভালো রাজনীতিবিদ হন, আপনি যদি ভালো নেতা হতে চান, সবার আগে আপনার মনকে পরিষ্কার করতে হবে এবং আপনাকে দেখতে হবে গত 16 বছর যে স্বৈরাচারী ফ্যাসিলিটি হাসিনা সরকার, জাতীয় পার্টি এরশাদ, এই গ্রুপের যারা এদেরকে অবিলম্বে দেশের বাহিরে বা এদেরকে বহিষ্কার করতে হবে। এদেরকে সুযোগ দেয়া যাবে না। কথায় আছে, আপনি যদি অপরাধকারীকে যদি সুযোগ দেয়, সেই অপরাধকারী কিন্তু আপনাকেও ছাড় দিবে না। সে হিসেবে সে যত বড়ই স্বৈরাচার হোক, যত বড় অপরাধকারী, তার বিচার অবশ্যই পেতে হবে। আগামীকাল রায় যদি হয়, এরপর কি হয় বলা যায় না, কিন্তু আবার রায় যদি আবার পিছনে নেয়, আবার কিন্তু এটি বাড়তেই থাকবে। আর জনগণ একটা আতঙ্কের মধ্যে থাকবে। এই আতঙ্কের হাত থেকে বাঁচতে হলে সকল জনগণদেরকে, সকল রাজনীতিবিদদেরকে, সকল শিক্ষার্থী, সকল যে যে স্থানে যারা যে পরিবেশে কাজ করছে, কর্মজীবী যারা যেখানে আছে, সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলে এর প্রতিবাদ জানাতে হবে। আওয়ামী লীগের বিপক্ষে রুখে দাঁড়াবে। আওয়ামী লীগের কিছু দালাল চামচার এখনও কোনো কোনো অফিসে, কোনো কোনো জায়গায়, কোনো কোনো ব্যবসার প্রতিষ্ঠানে তারা কিন্তু বিএনপির নামে, জামায়াতের নামে, এনসিপির নামে তারা কিন্তু ব্যবসা পরিচালনা নানান কাজ করে যাচ্ছে। এরা কিন্তু সুযোগ পেলেই সবল দিবে। বিষয়টা খেয়াল রাখতে হবে। আজকে যে রাজনীতির অস্থিতিশীল যে পরিস্থিতি, আজকে যে জনগণ যে একটা আতঙ্কের মধ্যে আছে, এই জায়গা থেকে আমাদেরকে এখন সকলকে সেই লক্ষ্যে কাজ করতে হবে এবং জনগণদের ভালোর কথা চিন্তা যে করবে, যে নেতা সঠিকভাবে পরিকল্পিতভাবে জনগণের কথা চিন্তা করবে, জনগণকে ভালোবাসবে, সেই রাজনীতি দলদেরকে এখন এক হতে হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই দেশ শান্তির পথে চলবে। আর আপনারা যদি রাজনীতিবিদরা যদি এক রাজনীতি দল আরেক রাজনীতির পিছে থাকে, বিএনপি জামায়াতের পিছে, জামায়াত বিএনপির পিছে, এনসিপি বিএনপির পিছে, বিএনপি এনসিপির পিছে, জামায়াত এনসিপির পিছে, এনসিপি জামায়াত, এইভাবে যদি লাগালাগি করেন, কোণঠাসা করেন, তাহলে কিন্তু আওয়ামী লীগ কিন্তু সুযোগ পাওয়া যাবে। এজন্য সকল রাজনীতি দলদেরকে এক হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টি এরশাদ, এই দুটো দলকে বহিষ্কার করতে হবে এবং এই দুটো রাজনীতি দল এদেশের জন্য আর জায়গা না পায়, সেজন্য সকল রাজনীতি দলদেরকে এক হয়ে কাজ করতে হবে এবং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। এই যে শাটডাউন দিয়েছে, এই শাটডাউন তো আদৌ কোনো হচ্ছে না, কিন্তু একটা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কারণ ককটেল ফুটছে, বাসে আগুন লাগছে, এই বিষয়গুলো এগুলো করছে কারা? ঢাকা শহরে এত জায়গায় সিসি ক্যামেরা, এত কিছু, এত সবার হাতে মোবাইল, এই ঘটনাগুলো যখন ঘটায় তখন কি আপনি একটু সচেতন হতে পারেন কি? আপনি যদি সচেতন হতে পারেন তাহলে কিন্তু সব সম্ভব। আর এই আতঙ্কের হাত থেকে বাঁচার জন্য সকল রাজনীতি দলদেরকে এক হয়ে কাজ করতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং বিএনপি এবং জামায়াত সবচেয়ে বেশি এখন সজাগ দৃষ্টি রাখুন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আপনার দলে যেন জায়গা না পায়। সকল রাজনীতি দলদেরকেও খেয়াল রাখতে হবে। এনসিপি সুযোগ না দিলেও কিন্তু এনসিপির মধ্যেও কিন্তু চেষ্টা করবে সেখান থেকে সবাইকে একসাথে কাজ করার জন্য আমি আহ্বান করছি এবং সকল রাজনীতিবিদদেরকে বলবো, আপনার দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে হলে নির্বাচন না, আগে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং সবাই একসাথে এক হয়ে দেশকে একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে সেই প্রতিজ্ঞায় এগিয়ে আসুন। আমার কথাটা যেখানেই শুনেছেন সবাইকে বলবো, একটু বিবেক এবং দিয়ে আপনারা চিন্তা ভাবনা করে সেভাবে এগোনোর
চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অনেক অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে আমাকে সাড়া দিচ্ছেন, বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন এবং দিবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের মাঝে সমস্ত তথ্য আমি দিতে চাচ্ছি এবং আমাদের এখন সত্যিকার একজন ভালো নেতা দরকার এবং দেশকে শান্তির পথে এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে ধূমপান করবেন না, সিগারেটকে না বলুন। এই নিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।